মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠী সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু মরণের আয়াতকে অস্বীকার করতে পারে না। জন্মর তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ জানা নাই। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছে বান্দা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যুর টাইম নির্ধারিত আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। বান্দা কখন মরবি, কোন অবস্থায় মরবি, দিনে মরবি না রাত্রে মরবি, যুবক অবস্থায় মারা যাবি না বৃদ্ধ হয়ে মারা যাবি, ক্যান্সার হয়ে মারা যাবি না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবি, না ঠাড়া পইরা মরবি, না পানির মধ্যে মরবি, না বিমান ধ্বংস হয়ে মারা যাবি, কেউ জানে না। যিনি জানে তার নাম জোরে বলো কে? নারে তাকবীর। মারা যাব ঠিক, তবে কখন, কোথায়, কোন অবস্থায় কেউ জানে না। যিনি জানে তিনি কে? এত মরণ চোখের সামনে হয়, তারপরও কিন্তু আপনার আমার হুঁশ আসে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মরণের কোনো সময় নাই। দেখবেন আমরা বলি অকালে মৃত্যু হয়, মৃত্যুর কোনো কালই নাই। এই যে 2-1 দিন আগে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবার সুন্দর এমন বক্তব্য, বাবা কয় আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আমার 4 সন্তান হওয়ার পরে 5ম নম্বর সন্তান হলো হাফেজ তাকি। ওকে তো আল্লাহ আমাকে নাও দিতে পারতো, যেহেতু আল্লাহ দিয়েছে আমি 5ম সন্তানের বাবা হয়েছি, আমার মনে কোনো কষ্ট নাই। আমি তাকে সাদা কাপড়ে পেঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আনছি। আল্লাহু আকবার। কিন্তু নিয়ম ছিল বাবার ক্লাস কাঁধে নিয়ে সন্তান কবরে যাবে, কিন্তু মালিকের ফয়সালা মানতে হবে, কোনো সাধ্য নাই। কয়েকদিন আগে গত মাসের 25 তারিখের ঘটনা বলি। আমার আপন ভাতিজা 17 বছর মাত্র বয়স। কেন বলতেছি যুবক, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বৃষ্টির অজুহাত দেখাইতেছেন, এই মাহফিল আর কিছুক্ষণ পরে থাকবে না, কিন্তু তুমি আর আমি আগামী বছর থাকবো কি থাকবো না, এটাও কিন্তু প্রশ্নের ব্যাপার। আমার ভাতিজা ইমরান নামের ছেলেটা 17 বছরের যুবক, কাজ করতো ঢাকা কেরানীগঞ্জ। সকালবেলা গেছে কাজ করতে, 3 তলা থেকে পরে সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার কাছে যখন ফোন আসে চিন্তা করলাম, হায় হায় কি অবস্থা। ও যে মারা যাবে কখনো চিন্তাও করা যায় না। একটা জিনিস খেয়াল করেছি, ভাতিজা মরার পর আপন মানুষের জানাজা খুব কম পড়ানো হয়েছে। কারণ কি জানো, মা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাও বিদায় হয়ে গেছে। ভাতিজার জানাজার সামনে যখন দাঁড়াইলাম, এমন কোন মানুষ নাই, চোখের পানি পড়ে নাই। আর চিন্তা করলাম ভাতিজা তো চলে গেছে, আমরাও তো একই পথের পথিক। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভাতিজা যাও আমাদের তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের কবর জান্নাতের বাগান বানায় দেয়। জোরে কোন আমিন। এখনো পর্যন্ত কোরআনের ময়দানে, মাহফিলের ময়দানে অবস্থান করার তৌফিক দান করেছেন, এজন্য চিৎকার মেরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকর সুজুদ আল্লাহ তাআলার দরবারে, লক্ষ কোটি দরুদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কে? সবাই বলেন কে? এই যে এখন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি দান করতেছে কে? আল্লাহ। যে মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর উপর যার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, সেই সমস্ত মুসলমান ইমানদারগণ
আল্লাহর প্রত্যেকটি সিদ্ধান্তে আনন্দিত হয়, খুশি হয়। অর্থাৎ আল্লাহ যেটা করে ওইটাই মানুষের জন্য কল্যাণ। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। বৃষ্টি হচ্ছে, এটা আমাদের মন খারাপ করার কিছুই নাই। আসমান আর জমিনের মালিক আল্লাহ তাআলা, তিনি যদি বৃষ্টির দ্বারা বান্দার কল্যাণ চান তাহলে এটার উপরেই আমরা খুশি না বাজার। তবে আমরা মাওলায়ে কারিমের দরবারে দোয়া করি, হে মাওলায়ে কারিম, আপনার সিদ্ধান্তের উপর আমরা খুশি আছি, আনন্দিত আছি, তবে মেহেরবানি করে যদি একটু বৃষ্টিটা থামাইয়া দেন তাহলে আমাদের জন্য ভালো হতো, কিছু কোরআনের কথা শুনতে পারতাম। যদি আরো বাড়াইয়া দেন তা তো আমাদের কোনো অসুবিধা নাই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর যেই মানুষগুলা নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাদের নেয়ামতকে বাড়িয়ে দিই। পক্ষান্তরে যেই মানুষগুলা নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না, নাশুকর বান্দা হয়, আমি আল্লাহ তাদের দেখে নেয়ামত ছিনায় নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করি। ঘোষণাকার আরো জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীতে এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণী প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহর নেয়ামত ভোগ করে না। কথা কয় না? প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর নেয়ামত ভোগ করে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কত নেয়ামত ভোগ করো, কখনো গণনা করে লিখে ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে এত এত পরিমাণ নেয়ামত দিয়েছি রে গোলাম, কখনো নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না। এ মুসলমান ইমানদার, কত নেয়ামত! আপনি আমি যদি আপনার আমার শরীরের দিকে তাকাই অথবা একটু গভীরভাবে চিন্তা করি, আপনি আমি এখন তো সাধারণ বৃষ্টির মধ্যে সামিয়ানা আছে, কোরআন শোনার জন্য, বয়ান শোনার জন্য বসে আছি, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার আমার মতো শত শত মানুষ ঢাকা মেডিকেলে অসুস্থ অবস্থায় আছে না নাই? এই মুহূর্তে যদি মহাখালী পঙ্গু হাসপাতালের যাও রে মুসলমান, কত মানুষ হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, বিভিন্ন আক্রান্ত হয়ে হাত পাও ভাঙ্গা হসপিটালে ভর্তি আছে না নাই? ওরে মুসলমান, ক্যান্সার হসপিটালে যাও, যাইয়া দেখবা কত মানুষ মৃত্যুর দুয়ারে বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে, মাঝে মাঝে চক্ষু খোলে আবার মাঝে মাঝে বন্ধ করে। আমি জানতে চাই আছে না নাই? আল্লাহ যদি আপনাকে আমাকে এই মাহফিলের ময়দানে না রাখার চিন্তা কইরা হাসপাতালের বেডে শোয়ানোর চিন্তা করতেন, কত সময় লাগতো? কি বলেন, কত সময় লাগতো? শুধু তাই নয় মুসলমান, ভালো করে চিন্তা করবেন। আল্লাহ বলেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও মুসলমান, কত নেয়ামতের শুকর আদায় করবি? তাকায়া দেখ, তোমার আমার সামনে কত আল্লাহর বান্দারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, দুটো চক্ষু নাই, আছে না নাই? মায়ের পেট থেকে জন্ম নিয়েছে বোবা, 30-35 বছর বয়স, আজও পর্যন্ত মাকে জিহ্বা লড়াইয়া মা বলে ডাক দিতে পারে নাই। কতক্ষণ? মায়ের পেট থেকে জন্ম নিয়েছে অন্ধ, যেই মা তাকে গর্ভে ধারণ করেছে ওই মা কো চক্ষু দিয়া কোনোদিন দেখতে পারে নাই।
আমি জানতে চাই আপনাকে আমাকে সুস্থ শরীরে এখনো পর্যন্ত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন কে? চক্ষু আছে তো চক্ষের কদর নাই, হাত আছে তো হাতের কদর নাই। ও মুসলমান, শুধু অঙ্গহীন করে ক্ষান্ত নাই, আপনার আমার মতো অনেক মানুষ গতকালকে জীবিত ছিল, এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আপনার আমার মতো অনেক মানুষ কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে। কথাগণ, এই জন্য মুসলমান ঈমান বাড়ানোর জন্য মাঝে মাঝে কবরস্থানে যাইবেন, মাঝে মাঝে যে মানুষগুলো অঙ্গহীন, বোবা, কানা, খোরা, ল্যাংরা, এদের সাথে কথা বলবেন। দেখবেন আপনাকে আমার আল্লাহ কত সুস্থ রেখেছেন। মাঝে মধ্যে পঙ্গু যারা, তাদের সাথে কথা বলবেন। কোনদিন বলছেন কিনা আমি জানি না, আমি একজন দুটো হাত নাই একজন আল্লাহর বান্দা যুবকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। গাড়িতে যাইতেছিলাম, যুবক ফুটান্ত গোলাপের মতো চেহারা, তাকায় দেখি দুটো হাত নাই। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তোমার যে দুটো হাত নাই, হাত দুটা কি জন্ম থেকেই নাই নাকি কোনো কারণে হাত পড়ে গেছে? প্রশ্ন করতে দেরি হয়, আল্লাহর বান্দার চক্ষু বেয়ে পানি পড়তে আর দেরি করে নাই। ডাক দিলাম, যুবক কান্না করতে বলি নাই, হাতের কথা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কেন কান্না করো? আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, হুজুর মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম দুটো হাত দিয়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। স্কুলে গিয়েছি, বন্ধু বান্ধবের সাথে খেলার জন্য স্কুলের ছাদে উঠেছি। ওই ছাদের পাশে বড় কারেন্টের তারের লাইন, খেলতে খেলতে আমার হাতটা কারেন্টের তারের সাথে বেজে যায়। অমনি আমার হাত দুইটা পুড়ে যায়। ওদিন থেকে আমি হাত বিহীন হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, যুবক তোমার তো খাবার প্রয়োজন হয়, হাত নাই তো কেমনে খাও? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কান্না আরো বেড়ে যায়। ডাক দেয়া বলে, হুজুর পেটের মধ্যে প্রচন্ড খিদা হয়, খাবার সামনে তাকায় তাকায় চোখের পানি ফেলি, খাওয়ার কোনো ক্ষমতা নাই। মাঝে মধ্যে দেখি মা জনম দুঃখিনী বাইরে কাজ করে, আগে যখন হাত ছিল আমি নিজে হাত দিয়া খাবার খাইতাম, এখন মা যখন কাজে যায় আমার সামনে খানা থাকা সত্ত্বেও আমি খাইতে পারি না। ওরে যুবক, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলো ওই যুবককে অসুস্থ কইরা হাতবিহীন করেছে আল্লাহ। আপনাকে আমাকে এখনো পর্যন্ত যেই মালিক সুস্থ রেখেছেন ওই মালিকের নামটা দুহাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সকলের পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের তরজমা বলার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার রব কে? জোরে বলেন, আরো জোরে। আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মওয়াতের মালিক কে? আপনাদের কি কষ্ট হয়? বৃষ্টি হইতেছে জন্য কি অসুবিধা হইতেছে? অনেকে অজুহাত, বৃষ্টি হয় কেমনে যাইয়া মাঠে বসি। আমি জানতে চাই, বৃষ্টির মধ্যে যদি মানুষ মারা যায় জানাজা হবে কি হবে না? হবে। মানে যত জনপ্রিয়তার সৃষ্টি থাকেন, বৃষ্টি থাক, ঝড় থাক, তুফান থাক, মরার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে যাবে কিছুক্ষণ পরেই জানাজা হবে, কবরস্থ করতে হবে। কথা বলেন। আপনার আমার জন্য বিরহে কাঁদবে, আফসোস করবে, কিন্তু মাটির উপরে রাখবে এটা কিন্তু কেউ বলবে। বাংলাদেশের একজন জনপ্রিয় মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। যেদিন মারা গেছে মুষলধারে বৃষ্টি, কথাগণ
মানুষ তার এত ভক্ত ছিল যে তার কপালে চুমো খাইছে, চিৎকার বাইরা কান্না করছে, তারপরও আবেগে বলে নাই যে মাটি না দিয়া ফ্রিজে রাখি, বৃষ্টি থামলে বড় মাটি দেব, এই কথা বলছে? বলে না, যত আবেগ দেখাইলে চলবে না। বৃষ্টির মধ্যে কাদা দিয়া লিপা লিপা কবর দিয়েছে। যারা অজুগতে বলে বৃষ্টির মধ্যে মাহফিলে কেমনে যাব, বিছনা ভিজা গেছে। ওরে মুসলমান ইমানদার, মরার সঙ্গে সঙ্গে এমন একটা বিছনায় রাখবে, এমন একটা জায়গায় রাখবে, ওই জায়গায় মানুষ দিনের বেলাও যায় না। জায়গাটার নাম কি? কি কি? কবরে যাওয়া লাগবে নি? লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ বানে, সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইদরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ঘোষণাকার, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নাস্তিক, মুরতাদ, বেঈমানের গোষ্ঠী সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু মরণের আয়াতকে অস্বীকার করতে পারে না। জন্মর তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ জানা নাই। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছে বান্দা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যুর টাইম নির্ধারিত আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। বান্দা কখন মরবি, কোন অবস্থায় মরবি, দিনে মরবি না রাত্রে মরবি, যুবক অবস্থায় মারা যাবি না বৃদ্ধ হয়ে মারা যাবি, ক্যান্সার হয়ে মারা যাবি না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবি, না ঠাড়া পইরা মরবি, না পানির মধ্যে মরবি, না বিমান ধ্বংস হয়ে মারা যাবি, কেউ জানে না। যিনি জানে তার নাম জোরে বলো কে? নারে তাকবীর। মারা যাব ঠিক, তবে কখন, কোথায়, কোন অবস্থায় কেউ জানে না। যিনি জানে তিনি কে? এত মরণ চোখের সামনে হয়, তারপরও কিন্তু আপনার আমার হুঁশ আসে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মরণের কোনো সময় নাই। দেখবেন আমরা বলি অকালে মৃত্যু হয়, মৃত্যুর কোনো কালই নাই। এই যে 2-1 দিন আগে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবার সুন্দর এমন বক্তব্য, বাবা কয় আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আমার 4 সন্তান হওয়ার পরে 5ম নম্বর সন্তান হলো হাফেজ তাকি। ওকে তো আল্লাহ আমাকে নাও দিতে পারতো, যেহেতু আল্লাহ দিয়েছে আমি 5ম সন্তানের বাবা হয়েছি। আমার মনে কোনো কষ্ট নাই। আমি তাকে সাদা কাপড়ে পেঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আনছি। আল্লাহু আকবার। কিন্তু নিয়ম ছিল বাবার ক্লাস কাঁধে নিয়ে সন্তান কবরে যাবে, কিন্তু মালিকের ফয়সালা মানতে হবে, কোনো সাধ্য নাই। কয়েকদিন আগে গত মাসের 25 তারিখের ঘটনা বলি। আমার আপন ভাতিজা 17 বছর মাত্র বয়স। কেন বলতেছি যুবক, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বৃষ্টির অজুহাত দেখাইতেছেন, এই মাহফিল আর কিছুক্ষণ পরে থাকবে না, কিন্তু তুমি আর আমি আগামী বছর থাকবো কি থাকবো না, এটাও কিন্তু প্রশ্নের ব্যাপার। আমার ভাতিজা ইমরান নামের ছেলেটা 17 বছরের যুবক, কাজ করতো ঢাকা কেরানীগঞ্জ। সকালবেলা গেছে কাজ করতে, 3 তলা থেকে পরে সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার কাছে যখন ফোন আসে চিন্তা করলাম, হায় হায় কি অবস্থা। ও যে মারা যাবে কখনো চিন্তাও করা যায় না। একটা জিনিস খেয়াল করেছি, ভাতিজা মরার পর আপন মানুষের জানাজা খুব কম পড়ানো হয়েছে। কারণ কি জানো, মা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাও বিদায় হয়ে গেছে। ভাতিজার জানাজার সামনে যখন দাঁড়াইলাম, এমন কোন মানুষ নাই চোখের পানি পড়ে নাই। আর চিন্তা করলাম ভাতিজা তো চলে গেছে, আমরাও তো একই পথের পথিক। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভাতিজা যাও আমাদের তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের কবর জান্নাতের বাগান বানায় দেয়। জোরে কোন আমিন। আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়?
সময় তো কম, এই জন্য তাড়াতাড়ি করে বলতেছি, অসুবিধা তো হচ্ছে না। আবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার আমার সৃষ্টিকর্তাকে? না না, আল্লাহর নাম জোর হবে, বলেন কে? নারে মুসলমানের কোনো কামান নাই, বিমান নাই, মুসলমানের ইমানি শক্তি নারের তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেখানে দেয়, ওখানে নাস্তিক মুরতাদ মুতাতি বন্ধ পালাইতে বাধ্য হয়, ঠিক না ঠিক? কিন্তু এমন একটা সময় ছিল বাংলাদেশে নারের তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যায় নাই, জঙ্গি জঙ্গি বলছে, কিন্তু আজকে আর সেই জঙ্গির খেলা শেষ হয়ে গেছে, ঠিক না ঠিক? তারপরে কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারে নাই। এখনো কিন্তু আমাদের মধ্যে এই স্বাধীন বাংলাদেশও কিছু ঘাপটি মেরা মুনাফিক আছে, যারা ইসকনের সাথে হাতাহাত করে বাংলাদেশকে বিক্রির পায়তারা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে এক হিন্দু ছেলে কোরআনকে লাথি মারছে, সারা বাংলাদেশে মানববন্ধন হয়েছে। কি বলেন, হয়েছে কি হয় নাই? আমরা মানববন্ধন করছি, ওলামায়ে কেরাম গরম গরম বক্তব্য দিয়েছে, আমারও বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। আমি বলেছিলাম, এই গরম গরম বক্তব্য দিয়া কোনোদিন বাংলার আদালতে কোরআন সুন্নাহ বিপক্ষে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিচার হবে না। অতীতে হয় নাই, বর্তমানও হবে না, ভবিষ্যতে হবে না। কারণ বাংলাদেশ যারা পরিচালনা করে অধিকাংশই নাস্তিক মুরতাদ ইহুদিদের দালাল। এই কথা যখন বলেছি, অনেক মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, হ্যাঁ, বাংলার জমিনে কোনোদিন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার সাহস তো পাবেই না। তাদের বিচারের জন্য মানববন্ধন করা লাগবে না, একটা কাজ করতে হবে, সেটা হলো ইসলামকে, কোরআনকে যদি আমরা সংসদে নিতে পারি, খোদার কসম করে বলি, এই দেশে নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না, ইহুদির দালাল থাকবে না, কোরআনের দুশমন থাকবে না, মাদ্রাসার দুশমন থাকবে না, ঠিক না ঠিক? সেটার পন্থা হবে ইসলামকে বিদায় করতে হবে, কোরআনকে বিদায় করতে হবে। কোন নাস্তিক আর মুরতাদের জন্য আমরা আর মানববন্ধন করতে চাই না। আইন চাই, আইন চাই, কথার স্লোগান চাই না, একমাত্র কোরআনকে সংসদে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? না, খোলো অত জানা। কোরআন যখন সংবিধান হবে, তখন সারা বাংলাদেশ শান্তিময় হয়ে যাবে, ঠিক না ঠিক? সুযোগ কিন্তু সামনে আছে, কিন্তু দুঃখ লাগে যখন আমাদের মতো মৌলবীরা টাকার লোভে, পয়সার লোভে দুই একটা আসনের কথা শুই না, যারা শরীয়ত আইন মানে না, কোরআন মানে না, তাদের কাছে বিকৃত হয়ে যায়। এরা এই জাতির চিহ্নিত মুনাফিক, এদেরকে বয়কট করতে হবে। এই নামদারি মৌলবী মুনাফিক টুপিওয়ালা পাগড়িওয়ালা আমরা দেখতে চাই না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, আবার প্রশ্ন করি, আপনার আমার রব কে? আল্লাহ তাআলা আপনার আমার রব। সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ এবং জিন এ দুটো জাতি বানাইছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। ইবাদত চলবে কার? কোনো মাজার পূজা চলবে না, পীর পূজা চলবে না, কোনো মাজারকে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না। সেজদা পাবে একজনই, তিনি কে? আল্লাহ বলে, বান্দা কেমনে ইবাদত করবি এই পদ্ধতি শিখাবার জন্য আমি আল্লাহ দুটো নিয়ামত তোমাদেরকে দিয়েছি। একটি হলো কোরআন, আর একটি হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সুন্নাহ। এই দুইটা পদ্ধতি মাইনা ইবাদত করবি। কিন্তু মুসলমান ইবাদত করতে যাইয়া দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে পড়ে যাইয়া মানুষ গুনাহগার হয়ে যায়, নাফরমানি লিপ্ত হয়ে যায়, নফসের গোলাম হয়ে যায়।
আল্লাহ বলে বান্দা যারা নফসের তাড়নায় বৈরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ইবাদত করতে পাঠাইছি ঠিক, কিন্তু ইবাদত করার ফাঁকে ফাঁকে মুসলমান ইমানদার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলো, অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, অসুবিধা নাই। আমি আল্লাহর রহমতের দরিয়াটা খোলা। আমি আল্লাহর দরবার এমন একটা দরবার, আমি আল্লাহর দরবারটা নৈরা সবার দরবার না। ওরে বান্দা অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহকে একবার ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার ডাক দাও, কয়বার? আরো জোরে। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোর একবার ডাকে 70 বার জবাব দিয়া বলি বান্দা ডাকো কান। ওরে বান্দা আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহ দয়ার এমন আল্লাহ, আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো জিমানিও নাই। ওরে বান্দা আমি আল্লাহ কেমন আল্লাহ জানো, রাতের গভীরে লঞ্চ চলতেছে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, হঠাৎ তুফান এসে গেছে, ওই মুহূর্তে কেউ তোর সাহায্য করতে পারবে না। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাই। ওরে বান্দা 36,000 কিলোমিটার উপরে বিমান চলতেছে, সাহায্য করার কেউ নাই, বিমান তুলতেছি, অন্তরে ভয় কি যেন হয়ে যায়। আল্লাহ বলে বান্দা ওই মুহূর্তে যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ ছাড়া তোকে আর কেউ সাহায্য করতে পারে না। এজন্যই মুমিন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কেমন কাদের কুদরত জানো, আমার আল্লাহ বান্দাকে কেমন মায়া করে। পয়গম্বর, কষ্ট হচ্ছে আপনাদের? মুসা পয়গম্বরের জামানার ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করে দেব। ইবাদত করার ফাঁকে ফাঁকে গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়। মুসা পয়গম্বরের জামানা জমিনটা রোদের কারণে ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই। মুসা পয়গম্বরের উম্মতেরা মুসা নবীর কাছে যাইয়া বলে আল্লাহ, ও মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। ও আল্লাহ তুমি বৃষ্টি না দেওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছি, জমিনে কোনো ফসল হয় না। আল্লাহ জানায় দেয় ও পয়গম্বর আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি, আমার একটা শর্ত মানা লাগবে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আপনার আবার কি শর্ত আছে? আল্লাহ জানায় দেয় মুসা আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি দেব, শর্ত হলো তুমি তোমার উম্মত নিয়ে খোলা ময়দানে চলে যাবা। খোলা ময়দানে গিয়ে 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করে আসমান থেকে বারের দান করব। মুসা পয়গম্বর আল্লাহর এই নির্দেশ মানার জন্য উম্মত নিয়া খোলা ময়দানে চলে গেছে। খোলা ময়দানে যাইয়া উযু কইরা 2 রাকাত নামাজ পড়া উল্টা বিলে হাত তুলছে আসমানের দিকে, ডাক দিয়া বলে আল্লাহ। বলেন না আল্লাহ, আর একটু মায়া লাগাইয়া জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না ঠিক? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। হয় নাই গলা সাইডা বলেন মুসলমানের মতো, আল্লাহ আমার রব। এই সবার মুখ খুলে নাই, সবাই একটু শিল্প হয়ে যান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এ আওয়াজ পছন্দ হয় নাই? আল্লাহ আমার রব। আর একটা কথা জানতে চাই, জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাবা মুসলমান? আরো জোরে বলো। খোদার কসম করে বলি, মুমিন মুসলমান যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ কোনোদিন বান্দাকে নিরাশ করে না। কিন্তু মুসলমান ওই মাজারে চায়, আবার দুর্গা পূজায় যাইয়া যায়, আবার পীরের পায়ে কপাল পোড়ার গোষ্ঠী সিজদা দিয়া চায়, আবার আল্লাহর কাছেও চায়। এই চাওনে কামাইব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন রবকে। এই রব আল্লাহ এই কথা বললে সুম্মাস্তাকাম, ইস্তেকামত হয়ে গেছে। আমার জীবন মরণ রাজনীতি বেঁচে থাকা সব একজনের জন্য হবে। তিনি কে? জোরে বলেন কে? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দরবারে মুসা পয়গম্বর হাত উঠাইয়া কিসের জন্য দোয়া করে? আমরা বৃষ্টি থামার জন্য দোয়া করছি, আর মুসা পয়গম্বর বৃষ্টি হওয়ার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহ তো বলছে, ও মুসা, উম্মত নিয়ে যখন ময়দানে দোয়া করবা, আমি আল্লাহ বৃষ্টি দান করব। মুসা পয়গম্বর বৃষ্টি পাওয়ার জন্য উম্মত নিয়ে নামাজ পড়ে দোয়া করা শুরু করছে। আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি না থাকার কারণে জমিনটা চৌচির হয়ে গেছে। আল্লাহ বৃষ্টি দাও, দীর্ঘক্ষণ দোয়া করতেছে। দোয়া করার পর আসমান থেকে আওয়াজ, ও মুসা দোয়া করতেই থাকো, আসমান থেকে বৃষ্টির ফয়সালা হবে না। মুসা গায়, আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, আমার জাতির সামনে তুমি বেইজ্জতি করলা, তোমার কথা মতই তো আমি আমার উম্মত নিয়ে দোয়া করলাম, তুমি বৃষ্টি দেবা এই আশায়, কিন্তু তুমি ফলাফল জানায় দিলা, দোয়া করলেও কাজ হবে না, বৃষ্টি দান করবা না। ব্যাপারটা কি, কারণটা কি, আমি কি জানতে পারি? এবার আল্লাহ জানে দাও মুসা, তুমি যেই উম্মত নিয়ে, যেই জনসমুদ্র নিয়ে দোয়া করতেছো, এই মাজালিসের মধ্যে আমি আল্লাহর একজন নাফরমান বান্দা আছে। জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, জীবনে আমি কোনোদিন আল্লাহর কদমে সিজদা দেই নাই। সুদ ঘুষ হারামের মধ্যে লিপ্ত, তার মধ্যে এই উম্মতের মধ্যে, তোমার এই মাজালিসের মধ্যে আমার একজন নাফরমান বান্দা আছে, যার কারণে আমি দোয়া কবুল করি না। একজন জিনাখোর আছে, এই জিনাখোর এই মাজালিস থেকে যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, আসমান থেকেও বৃষ্টি হবে না। ও মুসলমান ইমানদার, জিনাখোর থাকলে দোয়া কবুল করবেন নাকি? আবার পয়গম্বর জানিয়ে দেয়, এই সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, তখন আযাব গজব আসমান থেকে আল্লাহ নাজিল করবে। একটা গুনাহ হলো জিনা, আর একটা গুনাহ হলো সুদ। কথা বলেন ঠিক না বেটি? নবী বলেছেন, দুইটা গুনাহ যখন সমাজে বেড়ে যাবে, আসমান থেকে গজব নাজিল করবে, করোনার মতো গজব। বর্তমানে ডেঙ্গু জ্বরের ভাইরাস, দুইটা গুনাহ, একটা হলো জিনা, আর একটা হলো সুদ। আমি আপনাদের কাছে জানতে চাই, জিনা সমাজে আছে না নাই? আছে। মানে জিনার মূল ফ্যাক্টরি হলো মোবাইল। এজন্য আমি সব জায়গায় বলি, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না বাটি? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ছোট্ট ছোট্ট পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আসিল, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা কয় না?
রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে, আরো কত কিছু বাজে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। এসব কিছু দেখা ওরা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। জোরে কও। কাছে থেকে 2 মিনিট কাছে থেকে বলছে দূরে, পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক না ঠিক? মোবাইলে মানুষ যেই পরিমাণ মিথ্যা বলে, এত পরিমাণ মিথ্যা মানুষ আর কোথাও বলে না। এই বন্ধুর কাছে ফোন দেছো, দোস্ত তুই কই? কয় আমি আসি নারায়ণগঞ্জ, আসলে আসে কেরানীগঞ্জ। কথা কয় না। এরকম মিথ্যা বললে ওলা আল্লাহর ওলি বাংলাদেশে নাই, আছে না নাই? আব্বাই ফোন দিয়েছে, আব্বু তুমি কই? কয় আমি কলেজে, আসলে পার্কে। কি এরকম মিথ্যা বললে ওলা আল্লাহর ওলি আসেনি বাংলাদেশে? আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে যুবক আর যুবতীদেরকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। আমিনের আওয়াজে ভাইরাস ঢুকছে, জোরে কান আমিন। নারে তাকবীর।